কাপ দুধ দিয়ে যদি 2 কেজি রসমালাই তৈরি করতে পারি বাসায়, তাহলে কেন শুধু শুধু দোকান থেকে রসমালাই কিনবো। আজকে আমি আপনাদের সাথে কিভাবে গুঁড়ো দুধ দিয়ে খুব সহজ উপায়ে বাড়িতে রসমালাই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ 2 কাপ নিয়ে নিয়েছি, হাফ চামচের মতো বেকিং পাউডার আর 1.5 টেবিল চামচের মতো আমি ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এই সবগুলো শুকনো উপকরণকে আস্তে আস্তে আলতো হাতে মিশ্রণ করব। অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে, না হয় দলা পেকে যাবে। এটাকে খুবই হালকা হাতে মেশানোর পর আমি এখানে দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যতটুকু করবেন সেই অনুযায়ী নেবেন। আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি, কারণ আমার 2টা ডিম লাগবে। এখানে অল্প অল্প করে ডিম ঢেলে তারপর মেশাতে হবে, একবারে সব ডিম দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপরে মেশাতে হবে আর খুবই হালকাভাবে মেশাতে হবে। এখানে আমি ডিমটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে যাচ্ছে। মেশানোর পর দেখবেন এটা অনেকটাই আঠালো হয়ে যাবে। অবশ্যই আঠালো ভাবটাই হতে হবে। আমি এখানে একটা পলি দিয়ে সুন্দর করে এটাকে র্যাপ করে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মতো র্যাপ করে রাখলে এটা একটা সুন্দরভাবে হয়ে যাবে। 10-15 মিনিটের মতো র্যাপ করে রাখতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না। আর ওই আঠালো ভাবটা হলেই কিন্তু এটা সুন্দর একটা অবস্থায় এসে পড়বে, না হয় কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবার আমি হাতের মধ্যে একটু ঘি মিশিয়ে এগুলোকে সুন্দর করে রসমালাই শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল করেও দিতে পারবেন, লম্বা করে দিতে পারবেন। আমি লম্বা লম্বা করেই দিচ্ছিলাম। তো এটা খুব সুন্দরভাবে হচ্ছিল। ঘি একটু হাতে দিয়ে নিতে হবে। রসমালাই কিন্তু আমাদের সবারই খুব পছন্দ, তাই রসমালাই আমরা যদি এভাবে ঘরে বানিয়ে খেতে পারি তাহলে এটা কিন্তু হাইজেনিক হয় এবং অনেকটা উপকারও আসে। আমরা বাইরে থেকে এত এত টাকা খরচ করে রসমালাই কিনি, সেখানে আমরা ঘরে যদি অল্প দুধে বানিয়ে নিতে পারি সেটা ভালো না? এই তো আমার রসমালাইগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে অনেকগুলো দুধের ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি এবং এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ বলতে 2 মগ পানি দিয়েছি। অবশ্যই পানিটা দিতে হবে, কারণ দুধ যদি ঘন হয় তাহলে মিষ্টি ভেঙে যেতে পারে। পাতলা দুধ হতে হবে এবং দুধটা যখনই বলক আসবে সাথে সাথে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। আর অবশ্যই এভাবে পাশে দাঁড়িয়ে বারবার এরকম বলক আসলে ঢাকনাটা খুলে দিতে হবে এবং ধৈর্য সহকারে অনেকটা সময় লাগবে এবং সময় নিয়ে এই মিষ্টিগুলোকে টাইম দিতে হবে। 15 মিনিটের মতো আপনাদেরকে সময় দিতে হবে। এখানে দাঁড়িয়ে জাস্ট বলক আসবে, ঢাকনাটা তুলে দিবেন। এই তো আমার রসমালাই তৈরি হয়ে গেছে। আমি মালাই তৈরি করার ভিডিওটা নিতে পারিনি, কারণ আমার রসমালাই তৈরি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমার এই যে মালাইটা অনেক ঘন হয়ে গেছে। আমি আরেকদিন মালাই তৈরি করার রেসিপিটা শেয়ার করে দিব। দুধটাকে আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। সেখানে আমি 2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। অবশ্যই আমি এই মালাই তৈরি করার যে রেসিপিটা আমি নেক্সট টাইম শেয়ার করে দেব। তো এই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে।